ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের দুই নেতার আত্মপ্রকাশের পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে শিক্ষার্থীদের মধ্যে। অনেকেই বলছেন মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান পরিষ্কার করেই শিবিরের রাজনীতিতে আসা উচিত। কেউ কেউ আবার সাধুবাদও জানিয়েছেন। এদিকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ডাকসু কার্যকর করার দাবি জানিয়েছেন অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি সাধারণ সম্পাদকের পরিচয় প্রকাশের পর ক্যাম্পাসে তিন বন্ধুর দুই রকম মত। অবশ্য তিনজনই চান ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলুক। আত্মপ্রকাশ আসছে, এটা অবশ্য ভালো, কারণ তারা রাজনীতি করবে, তারা শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে। যেহেতু এটা শিক্ষার্থীদের সংগঠন কাজ করবে, এটা প্রকাশ্যেই আমার কাছে ভালো মনে হয়। ছাত্র শিবির যদি তার ৭১-এর অবস্থান স্পষ্ট না করে, ৭১ নিয়ে তাদের বক্তব্য স্পষ্ট না করে, তাহলে আমি মনে করি তাদের রাজনীতি অনেকটা প্রশ্নবিদ্ধ থাকে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফার অন্যতম ডাকসু কার্যকর করে দলীয় রাজনীতি বন্ধের দাবি কারো কারো। আমরা দলীয় রাজনীতি চাই না, আমরা চাই ডাকসুর রাজনীতি। আমরা যদি দেখি যে ২০২৪ সালে এসেও যদি তারা সেই ২০০২ সাল ১৯৯০ সালে রাজনীতি করতে চায়, সাধারণ শিক্ষার্থীরা ঘৃণা করে প্রত্যাখ্যান করবে। এমন সময় ক্যাম্পাসে শিবিরের প্রকাশ্যে আসা নিয়েও কথা বলেছেন শিক্ষার্থীরা। যেদিন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলো, ওই ঠিক সেই দিনই কেন শিবির তাদের সামনে আসলো, এটা খুবই কন্ট্রাডিক্টরি একটা ব্যাপার। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সদ্য বিদায়ী সভাপতির দাবি ফ্যাসিবাদ হটানোই মূল লক্ষ্য ছিল, তাই সাধারণ শিক্ষার্থীর ব্যানারেই ছিল শিবিরের কর্মীরা। তবে তাদেরকে কেউই চিনত না, এমন ধারণা ভুল বলে দাবি তার। এই আন্দোলনের শুরু থেকে কিন্তু এরকমই একটা ব্যাপার ছিল যে যারা সকল রাজনৈতিক দল, যে কোনো মতের মানুষ এই আন্দোলন সম্পৃক্ত হতে পারে। একটা কঠিন পরিস্থিতি ছিল বিশ্ববিদ্যালয়ে, মত প্রকাশের স্বাধীনতা ছিল না কারোই, এবং অসংখ্য শিক্ষার্থীকে শিবির নামে নির্যাতন করা হতো। দলীয় রাজনীতি নিষিদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির সাথে শিবির নেতাদের আত্মপ্রকাশ সাংঘর্ষিক কিনা তা নিয়েও কথা বলেন তিনি। ওই দফাটা মূলত ক্যাম্পাসে বলতে ওইটা হলগুলোতে যে টর্চারের রাজনীতি, এটাকে মিন করা হয়েছিল মনে হয়। কারণ যেহেতু হলে নির্যাতনটা হতো মূলত, রাজনীতি যেহেতু সাংবিধানিক অধিকার, কিন্তু এটা তো আমরা আসলে কেড়ে নিতে পারি না, যে কারো রাজনীতি করার অধিকার আছে। ছাত্র রাজনীতির আমূল সংস্কারই লক্ষ্য বলে জানান শিবির নেতারা। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।